গুড মর্নিং, লোপার ঘরকন্যার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখো সকালবেলা ছাদ থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে চলে এলাম। আর এখন এসছি পায়রার ঘরে, পায়রাকে খেতে দিয়ে দিচ্ছি। এই দেখো পায়রাগুলো কীরকম দৌড়াদৌড়ি করছে, ওড়াউড়ি করছে। দৌড়াদৌড়ি না, মানে ওড়াউড়ি। যাই হোক, ছাদে প্যান্ডেলের কাজকর্ম হচ্ছে, তা একটুখানি দেখে চলে এলাম। আর এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। আজকে ডিম দিয়ে, ওই অনেক দিন বাদে পাউরুটি দিয়ে ডিম দিয়ে খাবো। বেশ অনেকগুলো দিন কিন্তু মেনটেন করছি, তো মাঝে মাঝে দেখো একটা দিন তো স্কিপ করাই যায়। কী বলো তোমরা, এত কি মেনটেন করে থাকা যায় বলো? এই এখন হাজব্যান্ডকেও বানিয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি। আর এই দেখো এখন কিন্তু একটু আকাশটা, কদিন খুব বৃষ্টি হয়েছে, বাবারে বাবা, বৃষ্টিতে না ঘর দৌড় মানে একদম খুব বিচ্ছিরি অবস্থা। আর তার সাথে তোমার জামা কাপড় মেলা যাচ্ছে না, ঘরের মধ্যে চারদিকে জামা কাপড় ঝুলঝুল করে ঝুলে রয়েছে। আর এখন এরকম ডিমের অমলেট করতে দিয়ে দিলাম। এর ওপরেই কিন্তু আমি পাউরুটিগুলো একটু এটাকে ছড়িয়ে দিয়ে পাউরুটিগুলো, মানে ওই ডিমে ডুবিয়ে যেরকম ফ্রেঞ্চ টোস্ট করে ওরকম করব না, জাস্ট ডিমের অমলেটের মতন করে তার মধ্যেই পাউরুটিগুলো আগে একটু সেঁকে নিয়েছি, দিয়ে এবার পাউরুটিগুলো এইভাবে পাশাপাশি বসিয়ে দেবো। আমার এইটাই বেশি ভালো লাগে, জানো তো, এইভাবে করতে আমার বেশি খারাপ লাগে না। তোমরা নিশ্চয়ই ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে খাও, ওগুলো এখন আর ভালো লাগে না। এখন এরকম করে নিলেই মনে হয় ব্যাপারটা ইজিও হয় আর হয়েও যায় তাড়াতাড়ি। আর আজকে তো এমনি ছুটি নেই, আজকে সোমবার। আর এই বাড়িতে এখন গণেশ পুজোর প্রস্তুতি মোটামুটি ছাদে প্যান্ডেল হওয়ার জন্য বাঁশখুঁটো লাগানো হয়ে গেছে। এর মাঝখানে আর এই আগের দিন আর সেরকম কিছু করা হয়নি। আর আজকে এই এখন ব্রেকফাস্ট করে আমি চলে যাব কোর্টে। আর হাজব্যান্ড, কালকে রবিবার ছিল, কালকে যে রান্নাবান্না করেছিলাম সেগুলোই মোটামুটি রয়েছে, সেটা দিয়েই অল্প করে হয়ে যাবে। আর একটু আলু পটলের তরকারি করবো, ব্যাস। আর ব্রেকফাস্ট করে আলু পটলের তরকারিটা করে দেবো, করে রেখে দেবো, তাতেই মোটামুটি আজকের এই বেলাটা হয়ে যাবে। মঙ্গল কোর্টে পোস্টিং ছিল। এই দেখো বৃষ্টি কিন্তু হচ্ছে না, শুকনো ছিল, আবার কিন্তু এখন ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। প্রায় আধ ঘন্টা মতন বৃষ্টি হলো, আবার আকাশ মোটামুটি পরিষ্কার কি জোরে ঝমঝম কেনেনি কোনোটাই, কিছুই করিনি। এবার ফিরে চলে এসেছি বাড়িতে। আর এই দেখো প্যান্ডেলের কাজ হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবারে পুরো দেখো ছাদটা বেশ বড় সড়ো করেই প্যান্ডেলটা করা হচ্ছে। কেন বলো তো, ঘরে তো আমাদের অত জায়গা নেই। এবার গরম যদি থাকে, যদি বৃষ্টি না থাকে তাহলে তো খুব গরম করবে, তখন লোকজন এসিতে ঢুকবে। আর না হলে তো সব ছাদেই ঘোরাঘুরি করবে, খাওয়া দাওয়া সমস্তটাই ছাদেই ব্যবস্থা করা হচ্ছে। আর এই দেখো সবাই কীরকম তদারকির মুডে রয়েছে। আর আজকেই পাড়ার এই লাইটটা লেগে গেছে, লাগানোর পরে বেশ রাস্তাটা কিন্তু ভালোই লাগছে। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ির সামনে যে মাঠটা, সেই মাঠে যে প্যান্ডেল হয়, এই দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এই বৃষ্টিতে ছাদটা পুরো ভিজে আছে, আর পুরোটা মোটামুটি হয়ে গেছে, এখনও লাইট ফ্যান লাগানো হয়নি। এবার এইখানে এই যে ঘরের থেকে আলমারি টালমারি এদিক ওদিক সরিয়ে টরিয়ে দিলাম। আর আজকেই সন্ধ্যেবেলা মেয়েরা আসবে, ননদরা আসবে, তাই জন্য
এখন কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এই যে মোমরা এসে গেছে এবার, ওই জন্য ওরা ওখানে আড্ডা মারছে আর আমি একটু ওদের ছবিও তুলে দিলাম। মাঝে মাঝে কথা বলছি, মাঝে মাঝে গিয়ে রান্না করছি। এইভাবে আজকের দিনটা মানে গণেশ পুজোর প্রস্তুতি কীভাবে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর পরপর দুটো দিনই দেখাবো। আজকে মঙ্গলবার, এই দেখো সকালবেলা কিন্তু এই ব্যাকড্রপটা বানানোর জন্য মিস্ত্রি চলে এসছে, মানে ডেকোরেটার্সের লোকরা চলে এসছে, এই দেখো। আর কালকে যা যা রান্না করেছি সকালবেলাটা এইগুলো গরম করে ব্রেকফাস্ট হয়ে যাবে। আর আজকে যেহেতু মঙ্গলবার, সবাই কিন্তু ভাত ডাল আলু সিদ্ধ, একদম নিরামিষ ব্যাপার। আর যা যা ফ্রিজে ছিল সব ফ্রিজটা খালি করে দিয়েছি, একটু একটু করে যে অনেক কিছুই তো থাকে। আর এদিকে বৌদি কিন্তু বাসন টাসনগুলো মেজে রান্নাঘরটা, আর আমিও এই যে ডাইনিং টেবিলের জায়গা টায়গা যা আছে এঁঠো কাটা সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে কোর্টে যাব। আর তারপরে আজকে ঠাকুরের পাগড়ি, ধুতি, তারপরে তোমার যদি কিছু সাজার জিনিস এসব কিনতে লাগে সমস্তটাই কিনে টিনে নিয়ে চলে আসবো। তাহলে তোমাদের কার কার বাড়িতে হচ্ছে গণেশ পুজো? আমার তো প্রস্তুতি শুরু হয়ে গেছে, নিশ্চয়ই তোমাদেরও প্রস্তুতি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকের তো মঙ্গলবার, আর আজকের পরেই গণেশ পুজো। আর একটু পর থেকেই তো যা বাবা গাড়িগুলো যায় না এমন, যা মাইক স্টার্ট হয়ে যাবে। কালকে রাত্রিবেলা কিছুক্ষণ ওরা চালিয়েছিল, তারপরে আবার বন্ধ, যেহেতু ঠাকুর আনা হয়নি তাই বন্ধ করে দিয়েছে। আর এখনও চালাইনি, তাই জন্য সকাল সকাল ভয়েস ওভারটা সেরে নিচ্ছি, কারণ এরপরে কিন্তু আর ভয়েস ওভার দেওয়া যাবে না। আবার কিন্তু গণেশ পুজোর ব্লগ তোমরা বেশ 2-3 দিন পরেই পাবে। কেন কি আমি বেশি তো ক্যামেরার সামনে এসে ব্লগ করতে পারি না, এই জন্য ভয়েস ওভারটাই আমার বাড়ির চারপাশটা তো তোমরা নিশ্চয়ই আমার ব্লগে দেখে বুঝেই গেছো যে আওয়াজ ভর্তি, চারদিক দিয়ে 4-5 রকম মানে 1000 রকম নয়েজ আসে। তাই জন্য আমি বেশি চেষ্টা করি রাতের দিকে ভয়েস ওভার রেডি করেই ব্লগ দেওয়ার। তাহলে এরপরে এখন রেডি হয়ে ঘর গুছিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি। তারপরে কোর্ট থেকে ফেরার সময় ঠাকুরের সাজের জিনিস, পাগড়ি, জামা সমস্ত কিছু নিয়ে আমার গনু বাবার জন্য নিয়ে চলে আসবো। আর আজকে গণেশ পুজোর আগের দিন নিরামিষই খাবার খেয়েছি। আর এই দেখো বাড়ি চলে এসেছি, সমস্ত কিন্তু কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে। আর এদিকে যে ঠাকুরের বাসন টাসন সমস্ত মাজা হয়ে গেছে। তাহলে চলো আজকে এইটুকুই। আর এই দেখো এখন কিন্তু প্রায় 12টা বাজে, মোম কিন্তু আলপনা দিয়ে দিয়েছে, ঘরদোর কিন্তু মোটামুটি মুছে রেডি করা হয়ে গেছে, ঠাকুর নামানো হয়ে গেছে। কালকে তাহলে গণেশ পুজোর স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকে এইটুকুই।